এই ১ম ছাদ বাগানের ডালিম বিক্রি করে টাকা ইনকাম করলাম। এটা শুধু টাকা না, একটি শখ। কারণ এর পেছনে আছে অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা। আমরা যে ছাদ বাগান করব, তা থেকে যে ইনকাম করব কখনো কল্পনাও করিনি। ওই যে একটা কথা আছে, তোমার রিজিক যদি মাছের পেটের ভিতরেও থাকে, তাহলে সেটা তোমার কাছেই আসবে। সুতরাং সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ডালিমগুলো কত কেজি হলো, কত টাকা বিক্রি করলাম সেগুলো একটু পরে বলছি। মূলত আমরা যারা নামে এই ছাদ বাগান করেছি তাকে দিয়ে প্রথমে ডালিমটা পাড়ায় উদ্বোধন করেছি। তারপর আমরা পালা শুরু করে দিয়েছি। তো কাটিং যেহেতু একটা ছিল, প্রথমে আব্বু কাটতেছিল আর আমার কাছে ডালিমগুলো যখন আসতেছিল আমার কাছে মনে হচ্ছিল এগুলো একটা স্বপ্ন। কারণ এই স্বপ্ন বাস্তবায়ন করতে অনেক পরিশ্রম করতে হয়েছে, যেটা প্রথমে চিন্তা করিনি ঠিকই, কিন্তু পরে আস্তে আস্তে যখন আমরা চিন্তা করলাম সেক্ষেত্রে বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেকটা পরিশ্রম করতে হয়েছে। পরিশ্রমবিহীন কখনো কোনো কিছু সম্ভব ছিল না। তো আমার কাছে যেহেতু কাটার ছিল না, তাই আমি হাত দিয়ে পালা শুরু করে দিয়েছিলাম। কারণ এর এক্সাইটমেন্ট আমি কখনো ধরে রাখতে পারতেছিলাম না। এই যে একটা মজার মুহূর্ত, আসলে এটা কল্পনার বাইরে, বলে বোঝানো যাবে না। আমরা খুবই এনজয় করতেছিলাম এই মুহূর্তটা। তো আব্বু বলতেছিল যে কাটা দিয়ে কাটতে, তা না হলে গোড়া সহ কাটা যাবে না। তো আমি চিন্তা করতেছিলাম কাটার কোথায়, তো এই দেখলাম আরেকটা কাটার আছে যে কাটা দিয়ে আমরা চারা তৈরি করি। তো সেই কাটারটা আমরা তাড়াতাড়ি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে একটু জীবাণুনাশক করলাম। কারণ ডালিম পাড়ার সময় যদি গাছে যখন কাটবো সেই সময় যদি জীবাণু চলে যায়, হয়তো গাছটা নষ্ট হয়ে যেতে পারে বা গাছের এখানে ছত্রাক লাগতে পারে। তো আমাদের ছাদ বাগানে যেহেতু ৪০ টার বেশি জাত নিয়ে আমরা কাজ করি, অনেকগুলো ডালিম গাছ আছে, এর জন্য আমাদের পাড়তে একটু সময় লাগছিল। আরো একটি ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে যেটা ছিল সেটি হচ্ছে, যখন ডালিমগুলো আমি চাকিয়ে নিয়েছিলাম বা চেয়ার সহ যখন ডালিমগুলো আমি এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছিলাম, তো এই মুহূর্তটা অনেক ইন্টারেস্টিং ছিল। কারণ হচ্ছে যখন আমি ভারটা দেখে বুঝতে পারছিলাম এবং টাকার অঙ্কটা আমি অনুমান করতে পারছিলাম, তো এটা একটা মজার মুহূর্ত ছিল। তারপর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা অনেকগুলো ডালিম ইতিমধ্যে পেড়ে ফেলেছি। তো এখন বলি ডালিমগুলো কত কেজি দরে আমরা বিক্রি করেছি বা বিক্রি করবো চিন্তা ভাবনা করেছি। তো আমরা বাজারে একটা দোকানে কত বলেছিলাম, সেখান থেকে আমাদেরকে ৩৫০ টাকা পাইকারিতে কেজি দেবে বলছিল। তো আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী আমরা অনুমান করতেছিলাম যে আমাদের ছাদ বাগানে আমরা প্রথম যখন হারভেস্ট করতেছি ১৫ থেকে ২০ কেজি আমরা হারভেস্ট করবো, আর বাকি যেগুলো থাকবে সেগুলো পরে করব। তো যে কথা সেই কাজ। তারপরে আমরা ৩৫০ টাকা বর্তমান বাজার দর হিসেবে খুব একটা কম নয়। তো আলহামদুলিল্লাহ এই জন্য আমরা শুকরিয়া আদায় করি যে মোটামুটি আমরা কিছু দাম পেয়েছি। আর প্রথমে যেহেতু আমরা একটা অনুমান করেছিলাম ১৫ থেকে ২০ কেজি হবে, তো শেষ পর্যন্ত দেখা যাক আমাদের অনুমান ঠিক হয় কিনা। আমরা একটা অনুমান নিয়ে কাজ করে এগিয়ে যাচ্ছি। এর ভিতরে আমাদের ডালিমগুলো পাড়া শেষ। এখন হচ্ছে আমরা ওজন করে দেখবো যে আসলে আমাদের অনুমান ঠিক আছে কিনা বা কম বেশি হয় কিনা। তো দেখলাম যে মিটারটা নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে মিটারের ব্যাটারি শেষ হয়ে গেছে। এখন কি করবো, কিছু করার নাই, দোকানে যেয়ে মাপতে হবে। এজন্য ডালিমগুলো আমরা ২ টা প্যাকেটে করে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম, বড় ছোট মিলে একসাথে করে নিয়েছিলাম, যাতে দোকানে গিয়ে আমরা ঠিকভাবে মাপতে পারি। দোকানে যেয়ে মাপার পরে আমরা মোট ১১ কেজি ডালিম পাইছিলাম আর বাইরের দিকে কয়েক কেজি বিক্রি করছিলাম। তো মোট ১৫ কেজির দাম ৩৫০ টাকা করে হিসাব করে নিন যে কত কেজি হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।